নমস্কার বন্ধুরা, ম্যাগাজিন কি দুনিয়ায় আপনাদের স্বাগত। আমরা কানপুর থেকে পরিছাবাদ দেখে এবার ঝাঁসির উদ্দেশ্যে রওনা দিলাম। কানপুর থেকে ঝাঁসির দূরত্ব প্রায় 220 কিলোমিটার। ওই যে দেখা যাচ্ছে ঝাঁসি দুর্গ। ঝাঁসি দুর্গটি উত্তরপ্রদেশের ঝাঁসি শহরে একটি উঁচু পাহাড়ের ওপর অবস্থিত। এই দুর্গটি 1613 খ্রিস্টাব্দে বুন্দেলখণ্ডের রাজা বীর সিংহ দেও নির্মাণ করেন। পাহাড়ের ওপর অবস্থানের কারণে এটি সামরিক দৃষ্টিতে অত্যন্ত শক্তিশালী ছিল। এই দুর্গ ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের এক জীবন্ত স্মারক। এখন আমরা দুর্গটির মূল প্রবেশদ্বারের দিকে এগিয়ে যাচ্ছি। টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম। যে দরজা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম সেটি দুর্গটির পেছনের অংশ। ব্রিটিশরা যখন দুর্গটিকে দখল করে নিয়েছিল তখন এটিকেই প্রধান দরজা বানায়। প্রথমেই আমরা একটি বড় কামান দেখলাম, যেটার নাম করক বিজলি তোপ। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কামান। এর দৈর্ঘ্য 5.5 ফুট। এবার আমরা দুর্গটির ওপরে মূল জায়গাটির দিকে এগোলাম। এখানে দরজার দুই পাশে ব্রিটিশ আমলের বন্দুক রাখা আছে। ঝাঁসি দুর্গ সবচেয়ে বেশি পরিচিত ছিল রানী লক্ষ্মীবাঈয়ের জন্য। তিনি ঝাঁসির মহারানী ছিলেন এবং 1857 সালের স্বাধীনতা আন্দোলনের ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেন। আমরা দুর্গের ওপরে উঠে চারপাশটা দেখছিলাম। ওপর থেকে ঝাঁসি শহরটি খুব সুন্দর দেখা যায়। দুর্গের ভেতরে থেকেই রানী সৈন্যদের প্রশিক্ষণ দিতেন ও যুদ্ধের পরিকল্পনা করতেন। দুর্গের দেওয়ালে লোহার তৈরি এই ছোট্ট জানালাগুলি দিয়ে দুর্গের চারপাশটা লক্ষ্য করা যেত, বিশেষত যুদ্ধের সময় কাজে লাগত। দুর্গের ভেতর অন্যান্য দর্শনীয় স্থানগুলি হল শিব ও গণেশ মন্দির, 5 মহল ও রানী মহল, যেটি বন্ধ ছিল তাই আমরা দেখতে পাইনি। বুন্দেলখণ্ডের ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন হল এই ঝাঁসি ফোর্ট। এবার আমরা ওই স্থানটির দিকে এগিয়ে যাচ্ছি যেখান থেকে রানী লক্ষ্মীবাঈ ইংরেজদের সঙ্গে যুদ্ধের সময় নিজের ছোট্ট বাচ্চাকে পিঠে বেঁধে ঘোড়ায় চেপে দুর্গের থেকে ঝাঁপ দিয়েছিলেন নিচের দিকে। এই সেই ঐতিহাসিক স্থান যেখান থেকে রানী ঝাঁপ দিয়ে গোয়ালিয়রের রাজার কাছে আশ্রয়ের জন্য যান, যা আজও রানীর সাহসিকতার প্রতীক। পরে সেখানকার রাজা রানী লক্ষ্মীবাঈকে ইংরেজদের হাতে তুলে দেন। বুন্দেলো হর বালো কে মুহ, हमने सुनी कहानी थी, खूब लड़ी मर्दानी, वो तो ঝাঁসি वाली রানী थी। এই ঐতিহাসিক স্থান দেখে আমাদের খুব ভালো লাগলো। বাই বাই।